নমস্কার বন্ধুরা, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার উঠে পড়েছি ভোরবেলা। তো আজকে আমার রাত্রেবেলা একটু মনটা খারাপ ছিল। আয়ুষকে ভ্যাকসিন দিয়েছিলাম, হামরুবের আর একটা ভ্যাকসিন চলছে। তো রাত্রেবেলা একটু কান্নাকাটি করছিল, হালকা জ্বর জ্বর ছিল। তো ভাবছিলাম আজকে সকালে ভিডিও করতে পারবো কি না। তো দেখলাম ও উঠে পড়েছে আমার সঙ্গে, বললো মা ব্যথাটা একটু কমেছে। তো যাই হোক, আমার শুনে মনটা ভালো লাগলো। তো একটা রেসিপি বানাবো, চলে এসেছি উনুনের কাছে। তো প্রথমে আমি বাগান থেকেই পর্বটা শুরু করলাম। এই যে ধনে পাতা গাছগুলো দেখুন, এই এগুলো ধনে হয়েছে। যখন আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম, এখানে ঝিরিঝিরি ছোটো ছোটো গাছ ছিল, কি সুন্দর। আর এই যে দেখুন, 1 মাস পূর্ণ না হতে হতে ফল পুষ্ট হয়ে গেছে। আর মনে হয় 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ওদেরকে তুলে ঝেড়ে নেওয়ার টাইম হয়ে যাবে। আর এইখানে দেখুন, এইখানে বাগানে এত কপি ছিল যে কপি বাগানে প্রথম একটা রেসিপি করেছিলাম কপি আর মাছ দিয়ে। তো আমি এর ভিতরে ঢুকতে পারছিলাম না, এর পাতা ভেঙে দিচ্ছিলো, ওর ডাল ভেঙে যাচ্ছিলো। আর এখন দেখুন বাগানটা ফাঁকা। আমরা তো খেয়েছি, আর পাশাপাশি বাড়ি আছে প্রতিবেশী, তাদেরকে দিয়েছি। আর তাদের বাড়িতেও হলে আমাদের দেয়, এরকম দেওয়া নেওয়া চলে। বন্ধুরা, উনুনের পাশে চলে এসেছি, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। বন্ধুরা, বলে রাখি প্রথমেই, আজ আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি। তো এই চিকেনের রেসিপিটা একটু আলাদা, একটু অন্যরকম। কারণ এইটা হচ্ছে কাশ্মীরের একটা বিখ্যাত রেসিপি। এটা হচ্ছে চিকেন কান্তি, এই চিকেনটার নাম। তো এই রান্নাটার নাম। তো যাই হোক, আমার একটা মাসির ছেলে, আমার ভাই কাশ্মীরে বেড়াতে গিয়েছিল। তো ও ওখানে গিয়ে এই চিকেনটা খেয়েছিল, আর ও হোটেল ম্যানেজমেন্ট করেছিল। তো ওর একটু রান্নার প্রতি ভালো আগ্রহ ছিল, না থাকলে আর হোটেল ম্যানেজমেন্ট করবেই বা কেন বলুন। তো যাই হোক, ও ওইখানে গিয়ে এই চিকেনের রান্নাটা দেখে খেয়ে এসে ও আমাকে গল্প করেছিল যে দিদি, এই রান্নাটা খুবই ভালো হয়, তুই একবার ট্রাই করবি। তো করে ওটা হয়নি। তো আজকে আমি সেই রান্নাটা ট্রাই করছি। আর রান্না কেউ নিজে যে সব জানে সেরকমটা না, ও যে রান্নাটা শিখেছে সেই রান্নাটা আমি আজ ট্রাই করব। তো তার জন্য আমি এখানে শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব। এখানে আছে তেজপাতা, মৌরিটা আমার আগের থেকেই ভাজা আছে। যাই হোক, আর এখানে এলাচ, গরম মশলার ওই গোটা গোটা গরম মশলা, এটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। আর এখানে এটা ভাজা মৌরি আছে, তেজপাতা। এইগুলো আমি এখন একসঙ্গে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা। আর এর সঙ্গে গোটা শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিতে হয়, কিন্তু আমার শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করা আছে বলে আমি এর সঙ্গে দেইনি। তো আমি ওই গুঁড়ো মশলার সঙ্গে অ্যাড করে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর আমার যে শুকনো লঙ্কা শুকনো খোলায় গুঁড়ো করা ছিল সেটা আমি এর সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এর একটা সুন্দর গন্ধ আছে, গন্ধটা যেন বেরিয়ে না যায় তার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই তেলের সঙ্গে দেব ঘি। গলা ঘি দিলে বাবু ঠিক পছন্দ হয় না, স্লিপ খাবে, ওই ঘিটা ভালো না। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে একটু হালকা। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। তুমি তো কাজ করেই যাচ্ছ গলানোর জন্য। হ্যাঁ, এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। মানে পিঁপড়ে মানে গাদা গায়ে করে গাধা করে ধর মানে পিঁপড়ে হচ্ছে পড়া শুনে পিঁপড়ে আর মানে বাহু বাটার বাহার সুহু বাহু এক্স মানে কুঠার কর রঠার কুঠার বয় বয় মানে
বাগার বা লকা লোক বালক বি ই ডি বেড বেড মানে বিছানা বাসি ছাকা ছাদন তানে আকারে না বিছানা বি বি এ বি এ জি ব্যাগ ব্যাগ মার ধরে থালা একার হলে এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কম করেই দেবো, যেহেতু গোটা মশলা যে গুঁড়ো করেছি ওর সঙ্গেও শুকনো লঙ্কার গুঁড়ো করা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে দেখুন। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু আঁচ দিয়ে ঢাকা দেবো। একটু কম জালে ঢাকা দিয়ে রাখলে দেখবেন পোলট্রির মাংস থেকে, পোলট্রির মাংস প্রচুর পরিমাণে জল থাকে বাজারে কাটা মাংস, তো ওই জলটা বেরিয়ে যায় মাংস থেকে, আর মাংসটা ভালোভাবে কষাই হয়। তো একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো, মাংস থেকে জলটা বেরিয়ে আসবে। ডিওজি ডগ ডগ মানে কুকুর, করে শুকুর কুকুর। ডি ই এন ডেন ডেন মানে গড় গু হয় করে হা গু হা। এগ 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 মানে ডিম ডসি ডিম। ই ওয়াই ই আই আই মানে চোখ চারকার চোখ। এ এ পেটি ফ্যাট ফ্যাট মানে মেঘের মোটা কাটা মোটা। এ পে এন এন ফ্যান মানে পাকা পাকা। মাংসটা জল বেরিয়ে, জলটা প্রায় মরে এসেছে, এখনো জল জল আছে, আর মাংসটা কড়ি কড়ি হয়ে গেছে দেখুন। ভালো ভাজা ভাজা হলে এরকমই হয়ে যায়। এর থেকে ভালোভাবে তেল ছাড়বে, তারপর পুরোটা ভাজা হবে। চিকেনটা জল বেরিয়ে জলটা মরে ভাজা ভাজা হয়েছে, কষাই হয়ে তেল ছেড়েছে দেখুন। এই পর্যায়ে আমি এই মশলাটা অল্প পরিমাণে দেব। একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এবার আমি ওর সঙ্গে এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা আগে থেকে আমি জল সরিয়ে রেখেছিলাম। টক দইটা যদি ফেটেও যেতে পারে কোনো অসুবিধা নেই, কারণ ওটা ওর সঙ্গে হয়ে গ্রেভি হয়ে যাবে। এই টক দইটা দেওয়ার কারণে মাংসটা ভালোভাবে বেশ একটা শক্ত ভাব আসবে। টক দই দেওয়ার পরে ভালোভাবে কষিয়েছি দেখুন, তেল ছেড়েছে, দইটা ফেটেও যায়নি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আর রান্নাটা হয়ে যাবে এই জলের মধ্যে। একটু গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল হবে না। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সা হয় করে হে বসবি সাহেবি টু পসপি সাহেবি টুপি এইচ ও জি হগ 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 মানে তবে সু কর কর সু কর। হট মানে গরম গরম। পদ্মা শাক হচ্ছে।
গায়ে মাংস নেই, পদ্মা শোনাচ্ছে। কে শেখালো তোমার এরকম পারি এরকম করতে পারো? এবার হাতের উপরে ভর দিয়ে উঁচু করো দেখি। হ্যাঁ হ্যাঁ পেরেছিল একটু। হয়েছে হয়েছে। দিলাম, এখনো আর একটু ফুটবে, একটু ঝোলটা কমবে, আবারও একটু ঢাকা দিয়ে দেবো। কি ব্যাপার, রাত্রিবেলা আমাকে কি বলছে জানো? বলছে দুজন মুখের দিকে তাকিয়ে থাকা হবে, কে আগে হাসে দেখবো, যে হাসবে সে হেরে যাবে। যে দাঁত বের করবে। ও হাসা যাবে, হ্যাঁ হ্যাঁ, দাঁত বের করা যাবে না, যে দাঁত বের করবে সে হেরে যাবে। আর ফোগলা দাঁত আগে বেরিয়ে গেছে। তুই একবার হেরেছিলে। না, আমি একবারও হারিনি। এখন হোক দেখি, এবার কিন্তু বন্ধুরা দেখছে। দাঁত বেরিয়ে গেছে, আগে দাঁত বেরিয়ে গেছে। ফোগলা দাঁত থাকে। ও রাত্রিবেলা, ওর বাবা তো অনেক রাত্রিবেলা আসে, ও পড়তে পড়তে যখন একটু বোর হয় তখন আমার সঙ্গে খেলা করতে শুরু করে। মা এটা হোক, কে যেতে? তো ওর বন্ধু আমি, ওর মা আমি, ওর সবই আমি। 24 ঘন্টার মোটামুটি 20 ঘন্টা 18 ঘন্টা আমার সঙ্গে থাকে একা। আর রাত্রিটুকু বাবা আসে, তখন হয়তো কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ে, কোনো কোনো দিন জেগে থাকে। যেদিন জেগে থাকে সেদিন আবার লুকিয়ে থাকে লেপ কাঁথার ভিতরে, এসে আমাকে খুঁজবে, তখন ভয় দেখাবো। আবার সাজিয়ে সাজিয়ে দেখায়। হ্যাঁ, আবার সাজিয়ে সাজিয়ে দেখায়। আর কোনো কোনো দিন ওই ব্লক খেলনাগুলো সাজিয়ে রাখে, বাপি এসে দেখবে। এখানে ব্লক খেলা না। হ্যাঁ, ওগুলো ব্লক খেলনা। নামটা ওইটা না, মাস্টার বিল্ডিং এটা না। মাস্টার বিল্ডিং, আচ্ছা আচ্ছা। আমি তো আমার ছোটবেলায় আমার বাবা গরিব মানুষ ছিল তো, আমার কিনে দেয়নি। গ্রামে থাকতে। এই গ্রামে থাকতাম তো, এখনো তো গ্রামেই আছি, তবে নদীটা পার হয়ে এপারে চলে এসেছি। ইনসাল্ট করছো গ্রামে থাকতাম বলে। আগে দিন চলতে। তুমি তো গ্রামে গিয়েছিলে, এখনো সাঁতার কাটতেও শিখলে না, গ্রামে গিয়ে পুকুরের কানায় দাঁড়িয়েছিলে। আর শান দাদা ভাই পুরো পুকুরের এপার থেকে ওপার। তাও নৌকাও চড়েছি। নৌকো ওরা যেরকম ভাবে চড়ছিল, তুমি তো ভয়ে তো এক কানায় দাঁড়িয়েছিলে। আর মামা বললো কি, আয়ুষ তুমি একদম নৌকায় উঠবে না। তা তুমি বলছে উঠবি ওঠ। তা তখন কুলে বাঁধা ছিল বলে, অত বড় খাল, ওই খালের আর তখন ডাক্তার খুলে দিয়েছে। হ্যাঁ, ওরা সবাই সাঁতার জানে, এই জন্য খুলে দিয়েছে। ওরা যদি খালে পড়ে যেত, ওরা সাঁতার কেটে চলে আসতো, তুমি কি করতে? সান্তা দিকে আর উঠছিল আসতো। সান্দাদা নিজে পারে তোমাকে নিতে, সান্দাদাও তো ছোট। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এই রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না। এই পর্যায়ে আমি উপর থেকে যে গুঁড়ো মশলা হাফ রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। এতটা দেবো না, একটু লঙ্কা বেশি হয়ে গেলে ছোট মানুষ তো আর খেতে পারবে না। আর আমি উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে একটুখানি ঢেকে রেখে নামিয়ে নেবো। রান্নাটা আমার রেডি হয়ে যাবে। আয়ুষ কি কাগজ পড়বে নাকি? না মা, তাহলে আরো খবর গাছ বানিয়ে দিচ্ছি, সব খবর গাছের বের করে করে। খবর কাগজ পড়তে পারো? এই যে রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কতগুলো খবর গাছ বানিয়ে দিলাম। সত্যি দারুণ একটা কালার এসছে। কালার এসছে না? আয়ুষ খাবে মাংস তরকারি? না খেলে হবে না। তরকারিটা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। কি হচ্ছে ওরকম করে? হেভি গন্ধ আসছে।
ঝাল ঝাল জিনিস চিকেন টিকেন হলে খুব খুশি। গন্ধ শুকে বই কোথায়? বইটাই গুছিয়ে দিয়েছে না? বাবু একটু টেস্ট করে দেখবে আগে, না আমি আগে টেস্ট করে দেখবো, কি জানি। ও বাবা, তোলার আগেই তো নিয়ে নিল। একটা বড় মেয়ে বুড়ো বুড়ো আবার সলিড মাংস খেতে পারে না, লেগ পিস ছাড়া খেতে পারে না। বুড়ো তো, বুড়ো দাঁতের ফাঁকায় বেঁধে যায় কি আর। হ্যাঁ। হাতটা ধো আগে ভালো করে। হাত দিয়ে খাবো না চামচ দিয়ে? এইটা ধরে হাত দিয়ে খাবে। গরম মুখে যাচ্ছে না, গরম কেউ লাগবে। তাই? হুম। দিয়েছে দিয়েছে মা, এটা একদিন বানাবে। হুম, আচ্ছা ঠিক আছে। যেটা খাচ্ছ সেটা বলছে হেভি হয়েছে, আরেকদিন বানাবে। কি ব্যাপার, আন্টি যে খাবারটা লিখে পাঠিয়েছিল বানিয়ে দিলাম, আমাদের এক পিস করে দিয়ে সব খেয়ে নিলে আর বললে আবার বানাবে, আর আজকের বলছে আবার বানাবে। কি ব্যাপার, ভাবটা দেখো বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা দিয়েছে সবকিছুর সঙ্গে ভালো লাগবে। তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা খাও। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। আপনাদের একটা করে লাইক, একটা করে কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, ভালো লাগে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো পর্বটা আমরা এখানে শেষ করছি। আয়ুষের খাওয়া তো এখন চলবে, আর দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।